ছোট্ট স্বামীর তার বাবার সাথে প্রতিদিন স্কুলে যায় মোটর বাইকে। বাবা খুব তাড়াতাড়ি চালান। বা সময় বাঁচাতে হবে বাবা, দেরি করলে স্কুলে লেট হয়ে যাবে। বাবা প্রতিদিন রাস্তায় ওভারটেক করেন খুব তাড়াতাড়ি। আব্বা সাবধান, সামনে অনেক বড় একটা আছে। আরে ভয় পাস না সামির, আমি তো এক্সপার্ট জুড়ে ফেলে দিতে হবে। আব্বা প্লিজ স্লো। সামিরের মনে হয় সে উঠছে, তার মুখ দেখে হাসি পায়। আব্বা আমার পেটে প্রজাপতি উঠছে, মনে হচ্ছে আমি আকাশে উঠছি। ওটা তো তোর ভয়ের প্রজাপতি, শক্ত করে ধরে থাক। রাস্তায় প্রতিদিন অনেক দুর্ঘটনা হয় ওভারটেক করার জন্য। আব্বা ওই সাইকেলওয়ালা ভয় পেয়ে গেল, আমরা খুব কাছে চলে গিয়েছিলাম। হ্যাঁ, ঠিক আছে, পরের বার দেখে চলবো। আব্বা ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, আগুন। আল্লাহ রক্ষা করুন, খুব খারাপ লাগছে। আহত মানুষটির পরিবার খুব কাঁদছে। সামিরের ছোট বাচ্চাকে কি করবে? ওরা বাবাকে ছাড়া কিভাবে থাকবে? চল বাবা, আমরা তাদের জন্য দোয়া করি। বাড়ি ফিরে স্বামীর মজা করে দুর্ঘটনা দেখায়। ক্র্যাশ বুম। আব্বা দেখো আমি কেমন অ্যাক্সিডেন্ট করা। আব্বা তোর অভিনয় দেখে তো আমার ভয় লাগছে। কিন্তু পরের দিন আবার একই কাণ্ড শুরু হয়। আব্বা কালকের অ্যাক্সিডেন্টটা মনে নেই? তুমি এখনো চলে। আরে একটু তাড়াতাড়ি না গেলে তো স্কুল মিস হয়ে যাবে। একদিন তাদের নিজেদেরও খুব কাছাকাছি চলে গেল দুর্ঘটনা। আব্বা সামনে ট্রাক আসছে। রাতে স্বামীর তার মাকে তার ভয়ের কথা বলল। মা আমার খুব ভয় লাগে, আব্বা যদি অ্যাক্সিডেন্ট করে তাহলে আমরা কি করব? আমি তোমাদের ছাড়া থাকতে পারবো না। আল্লাহ আমাদের হেফাজত করুন বাবা। স্বামীর মজা করে ধীরে চলার অভিনয় করে। দেখো আব্বা এভাবে চললে কেউ অ্যাক্সিডেন্ট করবে না, আমি তো খুব স্লো ড্রাইভার। তুই তো রাস্তার রাজা হয়ে গেলি। বাবা খবরে দেখলেন আরো অনেক দুর্ঘটনার খবর। আমি কি সত্যিই ভুল করছি? সামিরের কথাগুলো মনে পড়ছে। স্বামীর স্বপ্নে দেখল ভয়ঙ্কর দৃশ্য। আব্বা উঠো, তুমি কেন পড়ে আছো? আমরা তোমাকে ছাড়া থাকতে পারবো না। সকালে স্বামীর বাবাকে জড়িয়ে ধরল। আব্বা আজ প্লিজ ধীরে যাবে, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি করব? ঠিক আছে বাবা, আজ থেকে সাবধানে চালাবো। সেদিন বাবা প্রথমবার ধীরে চালালেন। স্বামীর খুব খুশি। আব্বা এভাবে চালালে অনেক ভালো লাগে, কোনো ভয় লাগছে না। তুই ঠিক বলেছিস বাবা। রাস্তায় একটা গরু আসায় থামতে হলো। আব্বা গরু বলছে ধন্যবাদ সাবধানে চালার জন্য, তুমি এখন ভালো ড্রাইভার হয়ে গেছে। তুই তো সবকিছুতে মজা পাস। তারা রাস্তায় এক বৃদ্ধকে সাহায্য করলো। ভাই, রাস্তা তো সবার, আমাদের সবাইকে সাহায্য করতে হয়। আল্লাহ আমাদের দেখছেন। বাড়ি ফিরে তারা সবাই নামাজ পড়লো এবং আল্লাহর কাছে দোয়া করলো। আল্লাহ তুমি আমাদের রাস্তায় নিরাপদ রাখো। আমাদের পরিবারকে হেফাজত করো। বাবা সামিরকে রাস্তার নিয়ম শেখাতে শুরু করলেন। বাবা, রাস্তা সবার আমানত, কারো ক্ষতি করা যাবে না, ধৈর্য ধরতে হয়। হ্যাঁ বাবা আমি বুঝেছি। আমি সাবধানে খেলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ক্ষতি করো না এবং ক্ষতির প্রতিদান দিও না। রাস্তায় সতর্কতা ও ধৈর্য, আল্লাহর উপর ভরসা রেখে ধীরে চললে তিনি আমাদের রক্ষা করবেন। চলো আমরা সবাই রাস্তায় সাবধানে চলি। জীবন আল্লাহর আমানত। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। রাস্তায় ধৈর্য, সতর্কতা ও ভালোবাসা দেখাও, এটাই সত্যিকারের ইসলাম।